হাকিমুল ইসলাম হযরতে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তার এক বয়ানের মধ্যে লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক খাস বান্দা নবীজি আলাইহিস সালামের জীবদ্দশায় আল্লাহ পাকের নবী ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে যখন অবতীর্ণ হয়েছেন জিহাদের ময়দানে, ওই লোকটি সুযোগ খুঁজছিল বারবার। আমি সারা জীবন শুনেছি মদিনার একজন বাদশাহ আছেন, অনেক সুন্দর চেহারা, অনুপম আদর্শ তার, অনেক সুন্দর আখলাক চরিত্র তার। এই মানুষটিকে মরার আগে একবার হলেও আমাকে দেখতেই হবে। লোকটির সুযোগ হয়ে গেল। আল্লাহ পাকের নবী ইহুদিদের সাথে যখন জিহাদে অবতীর্ণ হয়েছেন, ওই লোকটি ইহুদিদের গোলাম ছিলেন। ইহুদিদের উট, ভেড়া, বকরি এগুলো তিনি চড়াতেন, রাখালগিরি করতেন। একদল রাখালগিরির পাল, একদল 60 পাল নিয়ে রাখালগিরির অজুহাতে ওনার যিনি মালিক আছেন ইহুদি, তার কাছে বললেন আমি একটু বকরি ছাগল চড়ায় আসি, রাখালগিরি করে আসি। মালিক বললেন যাও। আসলে তার ইচ্ছা ছিল ছাগলের অজুহাত দিয়ে আল্লাহ পাকের নবীকে দেখতে যাবে, দিদার যেন নসিব হয়ে যায়। লোকটি আল্লাহ পাকের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। আল্লাহ পাকের নবীর দিদার তার নসিব হয়ে গেছে। এখন তার দিলের তামান্না হলো কিছু সময় নবীজি আলাইহিস সালামের কাছে বইবেন, নসিহত শুনবেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা তৌফিক দেন সেটা করবেন। নবীজি আমার জিজ্ঞাসা করে তোমার পরিচয় বলো, বিস্তারিত যখন তিনি বললেন, লোকটিকে আল্লাহ পাকের নবী বললেন ভাই তুমি যে বকরি ছাগলগুলো সাথে নিয়ে এসেছো এটা তোমার মালিকের পক্ষ থেকে তোমার কাছে আমানত। এটা কি আমানত? জীবনে কি ঘটে যাবে কিছুই জানা নাই। তোমার মনিবের কাছে আগে ফিরে যাও, এই বকরি ছাগলগুলো আগে ফেরত দিয়ে আসো। লোকটি তৎক্ষণাৎ চলে গেল, বকরি ছাগল নবীজির ওই মালিকের দরবারে দিয়ে আবার সে নবীজি আলাইহিস সালামের কাছে ফিরে এলো। আল্লাহ পাকের নবীর সাথে দীর্ঘক্ষণ তার আলোচনা হলো। একটা পর্যায়ে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার দিন আপনার দিন যদি আমি কবুল করি, ইসলাম ধর্ম যদি আমি গ্রহণ করি, কালিমা যদি আমি পড়ে নেই, আমার লাভটা কি হবে? আমার লাভ কি হবে? আল্লাহ পাকের নবী বলে ভাই তুমি যদি আমার কালিমা ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, পূর্ণ আস্থার সাথে যদি তুমি পড়তে পারো, অতীতকালে তোমার দ্বারা যত শিরকি গুনাহ, কুফরি গুনাহ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين.
وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام محبتের সাথে সকলে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া নিসারিয়া শামসুল উলুম বাগধা মাদ্রাসা এতিমখানার দুদিনব্যাপী 58তম ওয়াজ মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাজুল আসাতিজা শেখুল মুহাদ্দিসিন মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া শাগরিদ আমার শ্রদ্ধাভাজন উস্তাদ ঐতিহ্যবাহী গওহারডাঙ্গা জামিয়া সহ অসংখ্য জামিয়ার শেখুল হাদিস জনাব হযরতুল আল্লামা ঢাকার হুজুর দামাত বরকাতুল আলিয়া মাহফিলের প্রধান আলোচক জাতীয় পর্যায়ের খ্যাতি সম্পন্ন ওয়াইজ মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব দামাত বরকাতুল আলিয়া প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল জামিয়া রহমানিয়া শামসুল উলুম মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা মাহফিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলোচক মুফতি মনিরুল ইসলাম সৈয়দপুরি সাহেব দামাত বরকাতুল আলিয়া খতিব সুবাড্ডা পূর্বপাড়া বাইতুল নূর জামে মসজিদ কেরানীগঞ্জ ঢাকা মাহফিল উপলক্ষে আমন্ত্রিত উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম জাতির রাহবার ওলামা হযরত জাতির ভবিষ্যৎ কর্ণধর তুলাবায়ে ইলম বিশাল মজমায় উপস্থিত মুরব্বিয়ানে কেরাম তরুণ যুবক বন্ধুরা পর্দার আড়াল থেকে বয়ান শ্রবণরতা আমার মা বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় ঈমানের শক্তিকে বৃদ্ধি করার জন্য মরিচা পড়ে যাওয়া দিলকে আলোকিত আর রোশন করার জন্য পরকালের পুঁজি এবং পাথেয় সংগ্রহ করার জন্য জান্নাত লাভের আশায় জাহান্নাম থেকে মুক্তির আশায় দ্বীনী মাজমার মধ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ পাকের দরবারে দিলের গভীর থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আসলে সকলেই অধীর আগ্রহে বসে আছি কখন আমাদের জিহাদি সাহেব বয়ান করবেন। এজন্য আমিও সেটা বুঝতে পেরেই খুবই স্বল্প কিছু সময় হযরত একটু বিশ্রামে আছেন, ক্লান্ত মানুষ, এনার্জি তৈরি হোক, ক্লান্তি কেটে যাক, নতুন এক জজবা নিয়ে উনি আপনাদের সামনে আসতে পারো, কতটুকু সুযোগ আমাদেরকে ওলামায়ে কেরাম দিবেন সেইটুকু সময় আপনাদেরকে আমি একটু কষ্ট দেব, নতুবা আলোচনা যা হয়েছে যথেষ্ট, আর যার অপেক্ষা আছে ওনারটুকু শুনলে যথেষ্ট। মাঝখান দিয়ে আমার ভাঙা ঢোল কতটুকু আপনাদেরকে তৃপ্তি দিবে সেটা আমি জানি না, তবে চেষ্টা করব কিছু দামি কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন, তৌফিক দিয়ে দেন বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের নাম হলো ঈমান।
সেই নিয়ামতের নাম ঈমান। ঈমান এমন একটি দামি নিয়ামত, ওই নিয়ামতধারী ঈমানওয়ালা মুমিনেরা পৃথিবীতে বেঁচে আছে বিধায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পুরা নিজাম ঠিক আছে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাওয়ালারা পৃথিবীতে বেঁচে আছি, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে ঠিক রেখেছেন। আজ এই পৃথিবীতে যদি কালিমাওয়ালা না থাকতো, আসমান জমিন পাহাড় সাগর নদী নালা এর কিচ্ছুটি থাকতো না, সব বিনাশ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। ঈমানওয়ালাদের কারণেই পৃথিবী স্থির আছে, এ কথা বেঈমানেরা বুঝে না। এমনকি আমাদের মধ্যে এক শ্রেণীর মুখোশধারী মুসলমান মুনাফিক এরা বোঝে না। একজন ঈমানওয়ালার কত দাম কত মূল্য, এটা বোঝার জন্য আপনি শুধু এতটুকু অনুভব করেন, ধরে নেন যে সারা জাহানের মধ্যে পুরা কায়নাতের মধ্যে একজন মাত্র মানুষ আছেন যার দিলে ঈমান আছে, আর কারো দিলে ঈমান নাই। সেই লোকটি দেখতে কালো, সে যে ঘরের মধ্যে থাকে, ঘরটি একদম জীর্ণ শীর্ণ, এমন এক অঞ্চলে তার ঘর, যেই ঘরের মধ্যে না চন্দ্রের আলো পৌঁছে না সূর্যের আলো পৌঁছে। তার বাড়িতে ইলেকট্রিসিটির ব্যবস্থা নাই, কোনো ধরনের ইলেকট্রনিক্স লাইট নেই, দিয়াশলাই নাই, মেজ নাই, লাইট নাই, হারিকেন নাই, কুপি নাই, কিচ্ছু নাই। নিজেও কালো, থাকেও কালো অঞ্চলে, কালো ঘরে, কিন্তু তার দিলের মধ্যে আছে ঈমান। এই লোকটার দাম কত? কুল কায়নাত, কুল জাহান, কুল জাহানের যত মানুষ, কুল জাহানের যত হীরা জওহরাত মণিমুক্তা সব যদি এক পাল্লায় রাখা হয়, আর এই কালিমাওয়ালাকে যদি আর এক পাল্লায় রাখা হয়, এই কালিমাওয়ালার দাম সবার থেকে বেশি। আল্লাহ পাকের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। নবীজি আলাইহিস সালামের পাশে এক সাহাবী বসা। ইতিমধ্যে হঠাৎ করে ওই জায়গা দিয়ে একজন লোক অতিক্রান্ত হয়ে যাচ্ছিল। আল্লাহ পাকের নবী নিকটে বসা সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী, এই যে লোকটা মাত্র আমাদের পাশ দিয়ে অতিক্রান্ত হয়ে গেল, এই লোকের ব্যাপারে তুমি একটু বলো তো, তোমার রায় কি, তোমার খেয়াল কি? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা খুবই উপযুক্ত মানুষ, এতই উপযুক্ত মানুষ, সমাজের বিপুল পরিচিতি আছে, সমাজের সকলে এই লোকটাকে চেনে, এমনকি তার এত সমাদর, এত আদর, এত কদর, সমাজে কোনো মিটিং, কোনো মজলিসে যদি উপস্থিত হয়ে যায়, মানুষ তাকে সম্মান করে, সম্মানের আসন দিয়ে দেয়। সে যদি কারোর জন্য সুপারিশ করে, তার সুপারিশকে গ্রহণ করা হয়। সমাজের সবচেয়ে সুন্দরী রূপসী নারীর ব্যাপারে বিবাহের প্রস্তাব যদি সে দিয়ে দেয়, প্রত্যাখ্যাত হবে না, তার প্রস্তাব গৃহীত হবে। সবচেয়ে সুন্দরী রূপসী নারীর অভিভাবকেরা এর সাথে তাদের মেয়েটাকে বিবাহ দিয়ে দিবে। এতই উপযুক্ত মানুষ হলো এই লোকটা। বুঝতেছেন কথা? আল্লাহ পাকের নবী এই কথা শোনার পরে কোনো মতামত ব্যক্ত করেননি, কোনো মন্তব্য করেননি। একটু পরে আরেকটি লোক পাশ দিয়ে অতিক্রান্ত হয়ে গেলেন। আল্লাহ পাকের নবী বললেন, এই লোকটার ব্যাপারে তোমার মতামত ব্যক্ত করো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটি সমাজে খুব পরিচিত নন, গুমনাম, অপরিচিত, অনেক মানুষই তাকে চিনে না। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাকে তার পাড়ার মানুষও চেনে না, তার গ্রামের মানুষও চেনে না, তার মহল্লার মানুষও চেনে না। আছে না? আল্লাহ পাকের নবী, এই লোকটা এমন একটা পরাজয়ের অবস্থান, সে যদি কোনো মাজমার মধ্যে হাজির হয়, ভালো কোনো চেয়ার সে পাবে না, ভালো কোনো আসন সে পাবে না। সে যদি কারোর জন্য শাফাআত সুপারিশ করে, সুপারিশ গ্রহণ করা হবে না। সুন্দরী রূপসী কোনো কন্যাকে সে যদি প্রস্তাব দেয় বিবাহে, তার প্রস্তাবকে গ্রহণ করা হবে না। আল্লাহ পাকের নবী বলে, সাহাবী শোনো,
এই যে মাত্র লোকের কথা তুমি বললে, যাকে সমাজের কেউ চিনে না, সমাজের মানুষ তাকে মূল্যায়ন করে না, সমাজের ভালো আসন তাকে দেওয়া হয় না, সুন্দর চেয়ারে তাকে বসানো হয় না, শাফাত সুপারিশ গ্রহণ করা হয় না, বিবাহ প্রস্তাব দিলে গ্রহণ করা হয় না, কিন্তু এই লোকটার দাম আল্লাহ পাকের কাছে এতই বেশি, এতই বেশি, আগের লোকের মতো ওই মানুষেরা সারা জাহান যদি ভরে ফেলে, পুরা ভূপৃষ্ঠে যদি ওই সমসংখ্যক মানুষদের ভর্তি করে দেওয়া হয়, সবার মূল্য যতটা বেশি হবে, এই গুমনাম অপরিচিত ইমানদারের দাম আল্লাহ পাকের কাছে তার চাইতে অসংখ্য গুণে বেশি হবে। সামনে যতই টানেন কাজ হবে। এমনি হলো করোনার কাল, সেই সময় তো ফাঁকা বসতে হয়, আবার হলো মাহফিল, সে তো চাপায় বসতে হয়, এরপর হলো মৌলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, তাহলে তো মাথার পরে বসা লাগবে। পুকুর বুঝাই ফেলেন ভাই, গহার ডাকার মতো বুঝাই ফেলেন। একটু যারা আসছে নতুন, যদি সম্ভব হয় ফাঁকে যে জায়গাটা আপনার রেখে দিয়েছেন, ওই জায়গাটা একটু একটু বুঝায় দেন, একটু পূর্ণ করে দেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় ধরে বয়ান শুনতে কষ্টকর হবে, লম্বা সময় জিহাদি সাহেব বয়ান করবে, এদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য যদি আমরা একরামুল মুসলিমিন হিসাবে অন্য ভাইকে বসিয়ে দেব, আরাম দেব, এই নিয়াতে যদি একটু বসি, তাও তো সব হবে। কি বলেন, ঠিক না? একটু আগায় বসেন, আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোস্ত হাবাবেরা, একজন ইমানদার কত দামি হয়ে যায়। আল্লাহ পাকের নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারতহীন ঘোষণা, শাশ্বত পয়গাম। একজন মানুষ যদি সাকরাতুল মউত আসার আগে ঈমান ও ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যদি বলতে পারে, পড়তে পারে, এই কালিমার খাতিরে, এই শাহাদাতাইনের সাক্ষ্য দয়ের খাতিরে অতীত জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ, কাবীরা গুনাহ, শিরকি গুনাহ, কুফরি গুনাহ, বেদাতি গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। হাকিমুল ইসলাম হযরতে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তার এক বয়ানের মধ্যে লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক খাস বান্দা নবীজি আলাইহিস সালামের জীবদ্দশায় আল্লাহ পাকের নবী ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে যখন অবতীর্ণ হয়েছেন জিহাদের ময়দানে, ওই লোকটি সুযোগ খুঁজছিল বারবার। আমি সারা জীবন শুনেছি মদিনার একজন বাদশাহ আছেন, অনেক সুন্দর চেহারা, অনুপম আদর্শ তার, অনেক সুন্দর আখলাক চরিত্র তার। এই মানুষটিকে মরার আগে একবার হলেও আমাকে দেখতেই হবে। লোকটির সুযোগ হয়ে গেল। আল্লাহ পাকের নবী ইহুদিদের সাথে যখন জিহাদে অবতীর্ণ হয়েছেন, ওই লোকটি ইহুদিদের গোলাম ছিলেন। ইহুদিদের উট, ভেড়া, বকরি এগুলো তিনি চড়াতেন, রাখালগিরি করতেন। একদল রাখালগিরির পাল, একদল ষাট পাল নিয়ে রাখালগিরির অজুহাতে ওনার যিনি মালিক আছেন ইহুদি, তার কাছে বললেন, আমি একটু বকরি ছাগল চড়ায় আসি, রাখালগিরি করে আসি। মালিক বললেন, যাও। আসলে তার ইচ্ছা ছিল ছাগলের অজুহাত দিয়ে আল্লাহ পাকের নবীকে দেখতে যাবে, দিদার যেন নসিব হয়ে যায়। লোকটি আল্লাহ পাকের নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। আল্লাহ পাকের নবীর দিদার তার নসিব হয়ে গেছে।
এখন তারা দিলের তামান্না হলো কিছু সময় নবীজি আলাইহিস সালামের কাছে বইবেন, নসিহত শুনবেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা তৌফিক দেন সেটা করবেন। নবীজি আমার জিজ্ঞাসা করে তোমার পরিচয় বলো, বিস্তারিত যখন তিনি বললেন, লোকটিকে আল্লাহ পাকের নবী বললেন, ভাই তুমি যে বকরি ছাগলগুলো সাথে নিয়ে এসেছো এটা তোমার মালিকের পক্ষ থেকে তোমার কাছে আমানত। এটা কি আমানত? জীবনে কি ঘটে যাবে কিছুই জানা নাই, তোমার মনিবের কাছে আগে ফিরে যাও, এই বকরি ছাগলগুলো আগে ফেরত দিয়ে আসো। লোকটি তৎক্ষণাৎ চলে গেল, বকরি ছাগল নবীজির ওই মালিকের দরবারে দিয়ে আবার সে নবীজি আলাইহিস সালামের কাছে ফিরে এলো। আল্লাহ পাকের নবীর সাথে দীর্ঘক্ষণ তার আলোচনা হলো। একটা পর্যায়ে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার দিন আপনার দিন যদি আমি কবুল করি, ইসলাম ধর্ম যদি আমি গ্রহণ করি, কালিমা যদি আমি পড়ে নেই, আমার লাভটা কি হবে? আমার লাভ কি হবে? আল্লাহ পাকের নবী বলে, ভাই তুমি যদি আমার কালিমা ঈমানের সাথে ইয়াকিনের সাথে পূর্ণ আস্থার সাথে যদি তুমি পড়তে পারো, অতীতকালে তোমার দ্বারা যত শিরকি গুনাহ কুফরি গুনাহ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। লোকটা অবাক হয়ে বলে, আমার আর কি লাভ হবে? আল্লাহ পাকের নবী বলে, ভাই তুমি যদি আমার এই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি আমার সাহাবী হয়ে যাবে। অন্যান্য সাহাবীকে আমি যেমন মহব্বত করি তোমাকেও আমি মহব্বত করব। শুধু তাই না, লোকটার নাম যেটা পাওয়া গেছে কিতাবে আসওয়াদ ছিল, দেখতেও কালো, নামেও কালো, আসওয়াদ। আসওয়াদের তুমি যদি আমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি যদি আমার সাহাবী হওয়ার যোগ্যতা অর্জন করো, আমি নবী আমার সিনা তোমার জন্য খুলে দেব, আমি তোমার সাথে মুআনাকা করব, কোলাকুলি করব, আলিঙ্গন করব। লোকটা অবাক হয়ে গেল। আরে লোকটি বলে কি, উনি মদিনার বাদশাহ আর আমি একজন কালো গোলাম। আবেগে উচ্ছ্বাসে আশ্চর্য হয়ে লোকটি চোখের পানি ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসওয়াদ কালো হওয়ার কারণে, আমি গোলাম হওয়ার কারণে আমার মনে কখনোই আমার সাথে একই দস্তারখানে খানা খায় না, তার কামরায় আমাকে ঢুকতে দেয় না, এমনকি তার কোনো জিনিস স্পর্শ করতে দেয় না। মুআনাকা তো বাড়ির কাছে মুসাফা করে না। আর আপনি দুজাহানের সরদার, আপনি মুসলমানের বাদশাহ, আপনি মদিনার বাদশাহ, আপনি আমার সাথে মুআনাকা করবেন, কথাটা বলো আজীব লাগলো। আল্লাহ পাকের নবী বলে, ঈমান এনেই দেখো, কালিমা পড়েই দেখো, আমি তোমার সাথে ঠিকই আচরণ করব যা তোমাকে আমি বললাম। আল্লাহ পাকের নবীর সোহবতে লোকটা বসেছে, আল্লাহ পাকের নবী তার দিকে মায়ার নজর দিয়েছে। লোকটি হেদায়েত পাবে না, হতে তো পারে না। লোকটি কিছুক্ষণ পরে পড়ে ফেলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। এইবার লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কালিমা পড়েছি, আমি তো মুসলমান হয়ে গিয়েছি, এখন আমার করণীয় কি আমি জানতে চাই। আমি কিন্তু মহব্বতের সাথে বলি, মাহফিলে আসাই কামিয়াবি না, পাগড়ি ধরা শুধু কামিয়াবি না। অনেকে মুরিদ হবে মঈন সাহেবের, হুজুর আমাকে বাইয়াত করেন, পাগড়ি ধরবে সারা বছরের খবর নাই, চলে যাবে চরমোনাই, একবার পাগড়ি ধরবে সারা বছর খবর নাই, চলে যাবে গওহারডাঙ্গা, একবার পাগড়ি ধরবে সারা বছর খবর নাই, চলে যাবে সালসিনা, একবার পাগড়ি ধরবে সারা বছর খবর নাই। বলে তোমার মতো বাটপার মুরিদের কোনো দরকার না। শুধু পাগড়ি ধরার নাম ইসলাম না, পাগড়ি ধরার নামই মুরিদ হওয়া না। আমাদের আকাবিরে দিন কোরআন ও হাদিসের আলোকে আমাদেরকে যে প্রেসক্রিপশন দিয়ে থাকেন, আমাদেরকে যে ব্যবস্থাপনা দিয়ে থাকেন, যেইটা তারা করতে বলে, যেইটা তারা ছাড়তে বলে, ওটার মানার নামই তো মুরিদ হওয়া। আল্লাহ পাকের নবী, আমি তো আপনার কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার কর্মসূচি কি আমি জানতে চাই। আল্লাহ পাকের নবী বলে, কালিমা তুমি গ্রহণ করেছো, কর্মসূচি তো অনেক আছে। 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, হজ ফরজ হয়ে গেলে হজ করা, কিছু আছে করতে হয়, কিছু আছে ছাড়তে হয়। কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে কি হুকুম দেব ভাই? মাত্র তুমি ইসলাম কবুল করলে, সময়টা এমন একটা সময়, নামাজের কোনো ওয়াক্ত হয়নি, না ফজরের ওয়াক্ত, না যোহর
আসর, মাগরিব, ইশার ওয়াক্ত। যোহর যখন শুরু হয়, এটা যখন শেষ হয়ে যায় আসরের ওয়াক্ত শুরু হয়। আসর শেষ হয়ে গেলে মাগরিব শুরু হয়, মাগরিব শেষ হয়ে গেলে ইশা শুরু হয়, ইশা শেষ হতে হতে ফজর শুরু হয়। কিন্তু ফজর পড়ার সাথে সাথে কিন্তু যোহরের ওয়াক্ত শুরু হয় না। এমন একটা সময় তুমি কালিমা পড়েছো, আসওয়াদ রে আমি তো তোমাকে কালিমা পড়ানোর পরে এই মুহূর্তে কোনো নামাজের আদায় দিতে পারছি না, যখন ওয়াক্ত নামাজ তুমি আদায় করো। রমাজানের রোজা রাখারও আদেশ করতে পারি না, মাসটা তো রমাজান মাস না। রমাজান ছাড়া বাকি যে 11 মাস নফল রোজা রাখা যায় বটে, কিন্তু কোনো নামাজ কোনো রোজা তো ফরজ হয় না, হয় নাকি বলেন? মাত্র তুমি ইসলাম কবুল করেছো, যাকাতের বিধান এখনো তোমার জন্য প্রযোজ্য না। মাত্র তুমি ইসলাম কবুল করেছো, এখন তো হজের মৌসুম না, হজ তোমার পরে ফরজ না। কি আদেশ তোমার জন্য করতে পারি? হ্যাঁ আসওয়াদ, মস্ত বড় একটা আমল চলতেছে, মস্ত বড় আমল চলতেছে ময়দানে। ওই আমলের নাম হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদের আমল চলছে রে আসওয়াদ। বলি ইয়া রাসূলুল্লাহ, ওই জিহাদের ময়দানে যদি আমি যাই আমার লাভটা কি হবে? বলে তুমি যদি ওই ময়দানে যাও, আল্লাহ যদি তোমার খুনের পরোয়ানা কবুল করে, আল্লাহ যদি তোমাকে শাহাদাতের অনুসুধা পান করায় দেয়, তুমি হবে শহীদ, তুমি হবে জান্নাতি। এখন তো আমরা যারা মুসলমান, জিহাদ শব্দ শুনলে অনেকের পাতলা পায়খানা শুরু হয়ে যায়। জিহাদ শব্দ শুনলে অনেক মুসলমান ভীতু হয়ে যায়। জিহাদ শব্দ শুনলে অনেক মুসলমান ভিন্ন কিছুর ঘেরান পায়। অনেকে জিহাদ আর সন্ত্রাসবাদকে মিলিয়ে ফেলে, গুলিয়ে ফেলে। এ মুসলমান ভালো করে শোনো, জিহাদ কোন মুফতির ফতোয়া নয়, জিহাদ কোন মুসলমানের বানানো শব্দ নয়। জিহাদ শব্দ দিয়েছেন আমার আল্লাহ, এর বিধান দিয়েছেন আমার আল্লাহ। জিহাদকে বাস্তবায়ন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন একটা আমল এইটা, এমন একটা আমল এইটা, আল্লাহ পাকের নবী বারবার আল্লাহ পাকের কাছে তামান্না করেছে, আল্লাহ আমি মুহাম্মদ চাই তোমার রাস্তায় আমি জিহাদ করি। জিহাদ করতে 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 একটা সময় আমার জীবনের অবসান হয়ে যায়, আমি তোমার রাস্তায় শহীদ হয়ে যাই। থুম্মা উহিয়া, আবার নতুন জীবন দেওয়া হয়। থুম্মা উক্তাল, আবার আমি হয়ে যাই, আমি শহীদ হয়ে যাই। থুম্মা উহিয়া, আবার আমাকে জিন্দা করা হয়। থুম্মা উক্তাল, আবার আমাকে শহীদ করা হয়। থুম্মা উহিয়া, থুম্মা উক্তাল, থুম্মা উহিয়া, থুম্মা উক্তাল। এভাবে করে আল্লাহ পাকের নবী শাহাদাতের জন্য 3 বার তামান্না করেছেন, জিহাদের ময়দানে সুজার জন্য তামান্না করেছেন। ওই জিহাদ যদি উত্তম না হবে, ওই মৃত্যু যদি শ্রেষ্ঠ মৃত্যু না হবে, আল্লাহ পাকের নবী কখনো তামান্না করতেন না। কথা গান্ধী কি দিকে না? আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি যদি মুসলমান অবস্থায় যখন ছাড়তে চান, আল্লাহ পাকের নবীর দ্বারা ঘোষণা, জিহাদ যখন ফরজ হয়ে যাবে অবশ্যই তোমাকে জিহাদ করতে হবে, না তোমার মুসলমান থাকতে পারবা না। জিহাদ ফরজ হয়ে গেল, তোমার সুযোগ ছিল জিহাদের ময়দানে বীর দরবে হাজিরা দেওয়ার, হাজিরা তুমি দিলে না। জিহাদ ফরজ হয় নাই, তোমার দিলের মধ্যে স্বপ্ন আঁকো নাই, আল্লাহ আমি যেন তোমার রাস্তায় আমার জীবনের অবসান ঘটাতে পারি। আল্লাহ মৃত্যু তো তুমি দিবেই দিবে, এ পৃথিবীতে চিরদিন কেউ থাকতে পারে নাই, থাকতে পারবে না। আমাকেও মরতে হবে, আমাকে যেতে হবে, আমারও মৃত্যু হবে, আমারও মৌত হবে। ওই মৃত্যু যেন রাস্তাঘাটে না হয়, সাধারণ অবস্থা না হয়, সাধারণ মৃত্যু যেন না হয়, তোমার রাস্তায় যেন আমি শহীদ হতে পারি, শাহাদাতের মৃত্যু নসিব করো। এই দোয়া আর এই তামান্না দিলের মধ্যে থাকতে হবে না? হবে না? আল্লাহ পাকের নবী বলে, এই আশাবাদ যে ব্যক্ত করলো না, মনের মধ্যে স্বপ্ন যে লালন করলো না, ওই লোকটা যদি অবস্থায় মারা যায়, জিহাদও করলো না, জিহাদের স্বপ্ন গোপন করলো না, মনের গভীরে জিহাদের স্বপ্নকে গোপন করলো না, এটাকে বুনলো না, এটাকে স্থির করলো না, এই স্বপ্ন দেখলো না, মাতা আলা শুবাতি মিনান নিফাক, ওই লোকটা মুনাফিকের একটা শাখায় মৃত্যুবরণ করলো। নাউযুবিল্লাহ। ও মুসলমান, আমরা কি মুনাফিকের মতো মরতে চাই? আমরা কি মুনাফিক মরতে চাই? আমাদের স্লোগান হলো আল্লাহ, ইমানের অবস্থায় বাকি জিন্দেগি কাটাতে চাই, হেদায়েতের পথে থেকে কাটাতে চাই, সিরাতে মুস্তাকিমের পরে অবিচল থেকে বাকি জীবন কাটাতে চাই, ইমানের সাথে এ পৃথিবী ছাড়তে চাই। জিন্দেগি যতক্ষণ ইমান রেখো ততক্ষণ, মৃত্যুর পরোয়ানা যখন এসে যাবে, শাহাদাতের মৃত্যু নসিব করো, ইমানের সাথে মৃত্যু নসিব করো।
এটা আমার তামান্না, এটা আপনার তামান্না, আমাদের বড়দের তামান্না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের নবী বলে, আসওয়াদ, জিহাদের আমল চলতেছে ময়দানে, তুমি যদি ময়দানে শহীদ হয়ে যাও, আল্লাহ পাকের জান্নাত তোমার অপেক্ষমান। যদি তুমি বেঁচে আসো, তুমি হবে গাজী, মরলে শহীদ, বাঁচলে গাজী। কথা বলে? আগে তো এই স্লোগানগুলো মুসলমান দিত না? দিত না? আগের তো সব ছেলেরা এই স্লোগান দিত, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। দিত না? এখন এই স্লোগান হয় না, কথা হয় না। বলে মুসলমান, আগে স্লোগান হইতো বাঁচলে গাজী, মরলে শহীদ। স্লোগানে পাড়া প্রকম্পিত হতো, মুসলমানের হৃদয়ের মধ্যে জিহাদের স্পৃহা ঢুকে যেত। আজকে জিহাদের আলোচনা নাই, জিহাদের মুজাকারা নাই। এইটা না থাকার কারণে বাতিল শক্তি যারা, নাস্তিক মুরতাদ যারা, ইহুদি নাসারা যারা, এদের পাঁচটা গোলাম দোসর যারা, এরা আমাদের মুসলমানের মস্তিষ্কের মধ্যে, এদের অন্তরের মধ্যে জিহাদের বিরোধিতা তৈরি করেছে। কথা বলেন? আজকে যদি মসজিদ থেকে বয়ান হতো, যেভাবে নামাজের বয়ান হয়, ঠিক সেভাবে যদি জিহাদের বয়ান হতো, ওয়াজের মাহফিল থেকে জিকিরের ফজিলাত যেমন বয়ান হয়, জিহাদের ফজিলাত যদি বয়ান হতো, আজকের মাহফিল থেকে যাকাতের মাসআলা যেমন বয়ান হয়, ওভাবে যদি নাস্তিক মুরতাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বয়ান হতো, মুসলমান বুঝতো জিহাদ এটা হলো ইসলামের অনন্য বিধান, আল্লাহর বিধান, নবীর বিধান, মুসলমানের তামান্না, শাহাদাতের তামান্না। একথা প্রত্যেক মুসলমান বুঝতো, কিন্তু আলোচনা না থাকার কারণে মুসলমান মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত ইসলাম, তাবলীগি মাত্র ইসলাম, একটু জিকির করা ইসলাম, তাজকিয়ে নফস একটু ইসলাম, জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলাম, বাতিলের মোকাবেলায় কথা বলা, হুঙ্কার ছাড়া যে ইসলাম, এগুলোকে হাত দিয়ে প্রতিহত করা, ক্ষমতা থাকলে প্রতিহত করার নাম যে ইসলাম। জবান আছে আমার, বাক শক্তি আছে আমার, সুন্দর কথা বলতে পারি আমি, সাজানো বক্তব্য দিতে পারি আমি, এগুলো ব্যবহার করার নাম যে ইসলাম। হৃদয় দিয়েছে আল্লাহ, এই হৃদয়ের গভীরের মধ্যে অন্যায় অপকর্মকে ঘৃণা পোষণ করার যোগ্যতা দিয়েছেন আল্লাহ, সেটা আমি পোষণ করতে পারি, এটার নাম তো ইসলাম। এই আলোচনা আজকে না থাকার কারণে মুসলমান সব জায়গা থেকে ইসলামের এই সাইডকে বাদ দিয়েছে। আমাদের আকাবিরদের বাদ দেয় নাই। এই বাংলার জমিনে আজকে দাড়ি টুপি এমনি আসে নাই, এর পিছনে রক্ত আছে। কথা বলেন ঠিক কিনা? এর পিছনে শাহজালাল রহমাতুল্লাহর জিহাদি প্রোগ্রাম আছে, তিতুমিরের পাশের কিল্লার ইতিহাস আছে, শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহর ফরায়েজি আন্দোলন আছে, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহর বাতিলের মোকাবেলার হুঙ্কার আছে। কথা বলেন? এমনি আমরা জিহাদ আসে না এই বাংলাদেশের জমিনে। আজকের এই দাড়ি, আজকের এই টুপি, এই মাদ্রাসায় মসজিদ, সব আমাদের বড়দের অবদান। সেই অবদানের মধ্যে সবচেয়ে বড় একটা দিক হলো বাতিলের মোকাবেলা করতে থাকো। মৃত্যু যতক্ষণ না আসে তোমার জবান দিয়ে বলতে থাকো, হাত দিয়ে বাধা দিতে থাকো, কলব দিয়ে ঘৃণা করতে থাকো। আমার নবীর শিক্ষা এইটাই, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাসূল বলে, যখন সমাজের মধ্যে গর্হিত কোনো কাজ হবে, পাপের কোনো কাজ হবে, আল্লাহ বিরোধী কোনো কাজ হবে, নবী বিরোধী কোনো কাজ হবে, সমাজ বিরোধী কোনো কাজ হবে, সমাজকে নষ্ট করে এমন কোনো অপকর্ম হবে, তোমার হাতের মধ্যে পাওয়ার আছে, তোমার শক্তি আছে, তোমার ক্ষমতা আছে, ক্ষমতাসীন দলের লোক কেন তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি মিনিস্টার, তুমি মাতবার, তুমি সরদার, তুমি সমাজপতি, তোমাকে হাজারো মানুষ মানে, তোমার পিছনে লক্ষ জনতা ছোটে, তোমার হাত দিয়ে বাতিলের বিষ দাঁত ভেঙে দাও, বাতিলকে উৎখাত করো, বাতিলের মোকাবেলা করো। ক্ষমতা তোমার নেই, জবান দিয়েছেন আল্লাহ, বাক শক্তি দিয়েছেন আল্লাহ। এই জবান দিয়ে মিষ্টি করার দরকার নেই, এই জবান দিয়ে পরকিয়ার দরকার নেই, পর নারীকে ফুসলানোর দরকার নেই, এই জবান দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে বাতিলকে পক্ষে আনার দরকার নেই। তোমার জবান বিষের মতো, বিষাক্ত তীরের মতো ছুটাতে থাকো, ছুটাতে থাকো। বাতিলের মোকাবেলায় দলিল ভিত্তিক কথা বলো, বাতিলের মোকাবেলায় ইনসাফপূর্ণ কথা বলো, নিজের মানুষের পক্ষে ইনসাফের সাথে কথা বলো, দরদের সাথে কথা বলো, ফিকিরের সাথে মহব্বতের সাথে কথা বলো। এটা আমার নবীজির শিক্ষা। বলে সেই ক্ষমতাও তোমার নাই, সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, হাত দিয়ে মোকাবেলার ক্ষমতা তোমার নাই, জবান দিয়ে বক্তব্য দেওয়ার ক্ষমতা তোমার নাই। দিলের মালিক তো আল্লাহ, তোমার দিলের মধ্যে কি আছে আল্লাহ ছাড়া তো কেউ জানবে না। ওই আল্লাহ তোমার দিলের খবর রাখে, বান্দা তো তোমার দিলের খবর রাখে না। ওই দিলের মধ্যে বাতিলের প্রতি বিদ্বেষ রাখো, অন্যায় অপকর্মের প্রতি ঘৃণা রাখো, মহব্বত রেখো না। এটা হলো ইমানের সবচেয়ে নিম্ন স্তর। তুমি হাত
দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা রাখলো, অথচ তুমি বাধা দিলে না। তুমিও দুর্বল ইমানদার, জবানে পাওয়ার আছে প্রতিবাদ করার, এরপরে বুবা শয়তান হইলে তুমিও দুর্বল ইমানদার, অন্তর আছে ঘৃণা করলা না, তুমি মহব্বত করলে তুমি বেঈমান। ক্যাটাগরির মুখোশধারী মুসলমানের সংখ্যা বেশি, হাত দিয়ে বাধা দেয় না, জবান দিয়ে কথা বলে না, বরং মৌলানা যে বক্তব্য দিয়ে গিয়েছে আগে, চমৎকার অসাধারণ বক্তব্য দিয়েছে। এরকম বক্তব্য উনি একা দিচ্ছে না, পুরা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের খতিব দিচ্ছে, প্রত্যেকটা ইমাম দিচ্ছে, প্রত্যেকটা ওয়াইজ দিচ্ছে, প্রত্যেকটা মাদ্রাসার দায়িত্বশীল দিচ্ছে, প্রত্যেকটা মুসলমান দিচ্ছে। ম্যাক্রোর বিরুদ্ধে নতুন এই আন্দোলনটা এরকম যখনই এই বাংলার জমিনে কোন নাস্তিক ইসলামের উপরে আঘাত এনে কথা বলেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, প্রত্যেক আন্দোলনে ওলামায়ে কেরামের নেতৃত্বে জনগণ কথা বলেছে, আক্রোশে ফেটে পড়েছে, বিক্ষোভ সমাবেশ করেছে, বিক্ষোভ মিছিল করেছে, মানববন্ধন করেছে। এই মানববন্ধনে একদল মুসলমান শরীক তো হয় নাই, উল্টো এরা কেন চিল্লায় এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে। কুলাঙ্গার ভালো করে শুনে রাখ, গাদ্দার কোথাকার, তোর নাম মুসলমানের লিস্টিতে নাই, তোর নাম মুসলমানের তালিকা নাই। তুই যদি ঘৃণা করতি, অন্তত কথা বলতে আমি যেতে পারি নাই, আমার ওলামায়ে কেরাম গিয়েছে, আমি আমার ঘরের থেকে এটাকে সাপোর্ট করি, এটাও ইমানের আলামত হতো, এটাও ইমানের প্রমাণ হতো। তুমি তো যাওনি, আরো মৌলবী কেন গিয়েছে, এজন্য তুমি প্রতিবাদ করো। কোথায় ম্যাক্রো, কোথায় ফ্রান্স, কোথায় বাংলাদেশ? লোম ছিঁড়তে পারবা ম্যাক্রো, এখানে ফালাও কেন? এমন তুচ্ছ তাচ্ছিল অনেক মাথা মোটা বেঈমান বুদ্ধিজীবী পরগাছাড়া করেছে। আরে আমিও জানি আমার বক্তব্যে ম্যাক্রোর পশম নড়বে না, আমিও জানি তার ক্ষমতা বাড়বে ছাড়া কমবে না, কিন্তু আমার আশা তো এইটাই, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহর সামনে যখন আমাকে দাঁড়ানো হবে, আমাকে যখন দাঁড় করিয়ে দেওয়া হবে, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের ডান পাশে যখন চেয়ারে উপবিষ্ট থাকবেন, ওই সময় যদি আমাকে সওয়াল করা হয়, আমি তোমার সামনে বাংলার জমিনে আমার নবীর বিরুদ্ধে বক্তব্য দেওয়া হতো, আমার নবীর বিরুদ্ধে তার চরিত্র হননের জন্য তার ইজ্জতের পরে হামলা হয়েছে, ম্যাক্রো নাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে নবীর বিরুদ্ধে বিভিন্ন অশালীন মন্তব্য করা হয়েছে, কার্টুন আঁকা হয়েছে, ব্যঙ্গচিত্র করা হয়েছে, তুমি তখন কি করেছিলে? আমাকে তো জবাব দেওয়া লাগবে। আমি তখন বলবো, আল্লাহ আমার জবান ছিল চিল্লানোর, আমি চিল্লায় চিল্লায় গলা ভাঙিয়েছি। আমার যোগ্যতা ছিল ফ্রান্সের পণ্য বর্জন করার, আমি পণ্য বর্জন করেছি। আমার দায়িত্ব ছিল আমার মুসলিম জনতাকে বোঝানোর, আমি বুঝিয়েছি। আল্লাহ এতটুকু আমার ইস্তেতাআত ছিল, এতটুকু আমার পাওয়ার ছিল, এতটুকু আমার সামর্থ্য ছিল। আল্লাহ যদি বুঝেন যে আমার গোলাম ঠিক বলেছে, ইখলাসের সাথে কাজগুলো দুনিয়াতে করেছে, এটাই আমার নাজাতের ওসিলা হবে, নবীর শাফাতের ওসিলা হবে। আমি তোমার ইমানি দায়িত্ব থেকে বলি, আপনি আপনার ইমানের দায়িত্ব থেকে বলেন। যারা ভালো কাজ করে, পারলে তাদের সাপোর্টার হন, সেটা যদি না পারেন বিরুদ্ধে যেন না। বিরুদ্ধে যে কেউ লাভ করতে পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না, বরং তোমার ঠিকানা আবু জাহল, উতবা, শাইবা, আব্দুল্লাহ ইবনে সালুলের সাথে হবে। কথা বলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলেছেন জিহাদের ময়দানে ছুটে যাও, যদি মারা যাও শহীদ, আর যদি তুমি বেঁচে আসো তুমি হবে গাজী। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কারো হৃদয়ের গভীরের মধ্যে ইমানের মজা দিয়ে দেয়, ইমানের স্বাদ যখন দিয়ে দেয়, জীবনের পরোয়া তারা করে না। নবীজি আমার বলে, যাকা তামাল ঈমান, যাকা তামাল ঈমান মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওবিল ইসলামি দীনা ওবি মুহাম্মাদির রাসূলা। ওই ব্যক্তি ইমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে। ইমানের যে মজা আছে, আছে না নাই? আরে মুসলমান ইমানের মজা পায় না, ইমানের মজা তো আগে দিলে অনুভব হয়। ইমানের স্বাদ আগে কোথায় লাগে বলেন? দিলের মধ্যে লাগে। পানি যত দ্রুত স্রোতের গতিতে পৃথিবীর বিভিন্ন পথে প্রান্তরে বেয়ে যায়, নদীর মধ্যে কুলকুল ধারায় অবিরত বয়ে যায়, ওর যে দিলে লাগা ইমানের স্বাদ মুসলমানের প্রত্যেকটা রগ রেশা লোমকূপের গোড়ায় দৌড়াতে থাকে। ইমানের মজা আছে, ইমানের স্বাদ আছে, ইমানের টেস্ট আছে, ইমানের রং আছে। আল্লাহ পাকের নবী বলে, ইমানের স্বাদ, ইমানের মজা
ওই লোকটাই আস্বাদন করতে সক্ষম হয়েছে। যেই ব্যক্তি তার রব আল্লাহকে পেয়ে খুশি হয়ে গেছে, আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়ে গেছে, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি হয়ে গেছে, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল এবং তার নবী এবং তার নেতা হিসাবে পেয়ে খুশি হয়ে গেছে, আল্লাহ পাকের নবী বলে ওই লোকটা ঈমানের স্বাদ বুঝতে সক্ষম হয়েছে। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঈমানের স্বাদ পেয়ে গেছে। আল্লাহ তার রব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার রব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। আর এই কালিমা হলো ইসলামের কালিমা। কথা বলেন ঠিক কি না? এই যে তার মজা লেগে গেছে, পীর দর্পে সাহসী হয়ে হাতের মধ্যে নাঙ্গা তলোয়ার নিয়ে ইহুদিদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। লড়াই করতে 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 এক সময় আমার আল্লাহ তার শাহাদাতকে কবুল করেছেন। আল্লাহর গোলাম দুনিয়া ছেড়েছেন, শাহাদাতের মৃত্যু আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাশটা পড়ে আছে জমিনে। আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামদেরকে দিয়ে লাশগুলো যখন একত্রিত করেছেন, হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাও আনা হয়েছে, কিন্তু মানুষটাকে চিনে না। চিনবে কি করে? তো ইহুদিদের গোলাম, মাত্র নতুন ইসলাম কবুল করেছে, মুসলিম, নতুন মুসলমান। আল্লাহ পাকের নবী তার চেহারা দিকে তাকায়া চোখ দিয়ে পানি ফেলে আর বলে, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন, আমার প্রাণ, আমি আমার আসওয়াদকে জান্নাতুল ফিরদাউসে পাখি হয়ে ঘুরতে দেখছি। সুবহানাল্লাহ। ও মুসলমান, এটা হলো ঈমান। এটার নাম কি বলেন না? ঈমান। এমন দাম, এমন দাম। যেই লোকটা একটু আগে ছিল কাফির, মুশরিক, বেঈমান, মরলে হয়তো জাহান্নাম, সেই লোকটাই যখন ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা পড়ে ফেলেছে, ওই লোকটাই হয়ে গেছে এখন জান্নাতি। শুধু জান্নাতি না, বরং জান্নাতুল ফিরদাউসের মালিক। বলে জান্নাতুল ফিরদাউস এখনই পেয়ে গেছে, পাখি হয়ে উঠতেছে। সুবহানাল্লাহ। ঈমান, ঈমানের মজা পাওয়া চাই, ঈমানের স্বাদ পাওয়া চাই, ঈমানের মতো দৌলত আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। এর জন্য আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন না। আল্লাহ এবার আপনাকে ডাকে, আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ। ডাকটা দিয়েছেন কে? আল্লাহর ডাকে বেশি মজা না বান্দার ডাকে বেশি মজা? আমরাও একজন আরেকজনকে ডাকি, ডাকি না? ডাকি না? আব্বু, আম্মু, মা, আব্বা, দাদা, দাদি, নানা, নানি, কত মজার না। যে ডাকে সেও মজা পায়, যাকে ডাকা হয় সেও মজা পায়। পায় না? পায় না? আল্লাহর গোলাম, পৃথিবীর সব ডাক যদি একত্রিত করা হয়, ওই ডাকে যত মজা না লাগবে, আমার আল্লাহ যে আপনাকে আমাকে ঈমানদার বলে ডেকেছেন, এর থেকে বেশি মজা লাগা চাই। আমার ডাকটা দিয়েছেন আমার আল্লাহ, যার জন্য আমার জীবন, আমার মরণ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহর জন্য আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ যে আল্লাহর জন্য, ওই আল্লাহ আমাকে ডাক দিয়েছেন। এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এই মুহূর্তে যদি আপনাকে এখানে ঢাকার থেকে ফোন দেওয়া হয়, আপনার এমপি যদি আপনাকে ফোন দিয়ে বলে, মিয়া ভাই কেমন আছেন, কেমন লাগবে? ওরে ভালো লাগা। আশপাশের বাজারে কলার ঝোলা বের বলবে, কেমন মনে হয়? এমপি আমাকে ফোন দেয়, বেড়া আমাকে এমপি ফোন করে, আমাকে ঈদের কার্ড পাঠায়, বিবাহ শাদীর অনুষ্ঠানে আমাকে ইনভাইট করে, দাওয়াত দেয়, নিমন্ত্রণ পত্র পাঠায়। গর্বের সাথে বলবে, ও মুসলমান, কোটি এমপি, কোটি মানুষ, কোটি মাখলুকের ভালোবাসা এক পাল্লায়, আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা আর এক পাল্লায়। কার মহব্বতটা ভারী? আল্লাহ মহব্বত করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ এবার মহব্বত করে বলে, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু, তোমরা প্রবেশ করো। কি করো? প্রবেশ করো। ফিস সিলমি, ইসলামে, ইসলাম ধর্মে, ইসলামের ঘরে
মিল্লাত ইসলামের মধ্যে, দিন ইসলামের মধ্যে আল্লাহ কতটুকু ঢুকবো? আল্লাহ বলে কতটুকু, মানে কাফাতান তাম্মাতান কামিলাতান, পরিপূর্ণভাবে ঢোকো, পরিপূর্ণভাবে ঢোকো। আজকের মুসলমান তো পরিপূর্ণ মুসলমান হতে রাজি না। মুসলমান শুধু চায় কতটুকু? নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ, জিকির, তাবলীগ, এর বাইরে আর কোথাও ইসলাম আছে সেটাও বিশ্বাস করে না। ইসলাম আছে বুঝাইতে চাইলেও বুঝতে চায় না। আমি যদি আমার সমাজে গিয়ে বলি, চেয়ারম্যান সাহেব আজকের মিটিংটা আমি পরিচালনা করি, তাহলে আমাকে কি ওইখানে প্রধান দায়িত্বশীল হিসেবে কি পরিচালনা দায়িত্ব দিবে? আমাকে বরং বলা হবে, হুজুর এই ফাংশন আপনার না, এটা আপনার বিষয় না, আপনি জুমার দিনে বয়ান করেন, আমি শুনবো, কিন্তু এই মিটিং সিটিং করা, এই বিচার সালিশ করা, এটা আপনাদের সাবজেক্ট না। তার মানে হুজুর যা পড়েছে ওই পড়া দিয়ে বিচার করতে পারবে না। এইরকম বুঝ যদি কোনো মাতবরের থাকে, ওর তো দাঁতই ওঠে নেই, ওর তো আকলই নেই, ওর তো বিবেকই নেই, ওর তো জ্ঞানই নেই, ইসলাম সম্পর্কে ওর ধারণা নাই। ইসলামকে তো কুয়ার ব্যাঙের মতো মনে করেছে। কুয়ার ব্যাঙ কুয়ার মধ্যে পড়ে মনে করে মহাসমুদ্র আটলান্টিক মহাসাগরে আমি হাবুডুবু খাচ্ছি। ওকে যদি এই বাগদা মাদ্রাসার পুকুরে ফেলে দেওয়া হয়, এদিক থেকে ওদিকে ব্যাংকটা টাকানোর সাথে সাথে হাত ফেল করে মারা যাবে। ওরে সর্বনাশ, এদিকে 7 সমুদ্র 13 নদীটা, অথচ সেটা একটা পুকুর, ছোট্ট পুকুর। কথা কম বলে ইসলামের শুধুমাত্র তুমি একটা সাইড মাত্র চেনো। ইসলাম তুমি এখনো চেনো নাই। ইসলাম কোন বিধান, যার ব্যাপারে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম তো পরিপূর্ণ জীবন বিধান। আপনি যেখানেই যাবেন, যেখানেই যাবেন, যে সমস্যায় পড়বেন, ওই সমস্যার সঠিক সুন্দর যুগ উপযোগী সমাধান দিতে পারে একমাত্র ইসলাম। কথা বলেন না কেন? বিচার পরিচালনা, বিচারকের দায়িত্ব পালন করা, ওলামায়ে হযরত যারা বিচার বিভাগীয় বিষয় ভালো বোঝেন, তারা যদি বিচার পরিচালনা করে অশান্তি থাকবে না। অশান্তি থাকবে না, 2-4 বছরের মধ্যে মামলাও থাকবে না। কথা বলেন না? আপনি আপনার বিচারিক কার্যে ইসলাম ফলো করেন আর না করেন, কিন্তু এ কথা মনে করবেন না যে ইসলামে বিচার ব্যবস্থাপনার ব্যাপারে কোনো নীতিমালা নেই। সমাজ পরিচালনার ব্যাপারে, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, কূটনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি ইত্যাদির ব্যাপারে ইসলাম নাই, এ কথা আপনি মনে করবেন না। বরং এ কথাই মনে করবেন, ইসলামের যে নীতিমালা আছে সেটা যদি কোনো অমুসলিম রাষ্ট্র তার রাষ্ট্রে বাস্তবায়ন করে, তারাও রাষ্ট্র হিসাবে পৃথিবীর মধ্যে মডেল এবং আদর্শবান রাষ্ট্র হয়ে যাবে। কথা বলেন? এই যদি না হবে তো আমাদের প্রধানমন্ত্রী প্রায় কিন্তু বলে রাষ্ট্র চলবে মদিনার সনদে। কথা বলে না? রাষ্ট্র চলবে কিসের সনদে? মদিনার সনদখানা কি? আমার নবীজি আলাইহিস সালাম যেই সংবিধানের আলোকে মদিনা কেন্দ্রিক রাষ্ট্র পরিচালনা করেছেন, ওই সনদ, ওই সংবিধানের নামই তো মদিনা সনদ। মদিনার সনদকে যদি ফলো করতে হয়, আর সেই কথা যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী বলে, ছোট মোটো সব নেতাকে বুঝে নিতে হবে মদিনার সনদ মানে ইসলামের সংবিধান। ইসলাম চলতে পারে সব জায়গায়। কথা বলেন? ইসলাম যেমন মাহফিলে চলতে পারে, এই ইসলাম কিন্তু রাষ্ট্রের সূতিকাগার, সংসদ ভবনের মধ্যে চলতে পারে। কথা বলেন? চালান না, তাই বুঝেন না যে ইসলাম চলতে পারে। চালানো শুরু করে দেন, আপনি শুরু করেন। ইসলাম অনুযায়ী যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন, মৃত্যু পর্যন্ত কোন দল এদেশে ক্ষমতায় আসতে পারবে না। কথা বলে না কেন? এই থানার যতগুলো চেয়ারম্যান আছে, ইউপি চেয়ারম্যান, প্রত্যেকে শপথ করুক আমরা আমাদের আগলঝাড়া থানার মধ্যে ইসলামের নীতির বাইরে কোনো নীতি ফলো করব না। শুরু করুক একযোগে
3 মাসের মধ্যে এই দেশের মধ্যে, এই এলাকার মধ্যে, এই থানার মধ্যে কোনো গান জুবানি থাকবে না, কোনো ইয়াবাখোর থাকবে না, কোনো দুর্নীতিবাজ থাকবে না, টপকার মাস্তান থাকবে না। এই এলাকাটা এমন শান্তির হবে, রাত্রিবেলা একজন যুবতী একাকী সুন্দর রূপসী রাস্তা দিয়ে হেঁটে যাবে, এখান থেকে আগল যারা পয়সার হাট, কেউ তার দিকে বাঁকা নজরও তাকাবে না, বরং ওই চেয়ারম্যানদের জন্য মানুষ নেক হায়াত কামনা করবে। আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবের হায়াত আরো বাড়ায় দেন, উনি আরো দিন দিন বেঁচে থাকুন, একথা বলবে। কারণ ইসলামের ফর্মুলা যেই সমাজে বাস্তবায়ন হয়, মুসলমান তো মুসলমান, অমুসলমান সেই শান্তি সুফল ভোগ করতে থাকে। আর শুধু মানুষ না, একটা পাখি, একটা গরু, ছাগল, পিপিলিকা পর্যন্ত ইসলামী আইন বাস্তবায়ন হলে সুফল ভোগ করবে। ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইসলামের ঘরের মধ্যে তোমরা প্রবেশ করো পূর্ণাঙ্গভাবে, পরিপূর্ণভাবে। আমরা তা পারি নাই। কথা বলেন, কিছু জায়গায় ইসলাম মানি, অন্য জায়গায় ইসলাম মানি না। আমার মাথার মধ্যে ইসলাম আছে, মুখের মধ্যে ইসলাম নাই। মুখের মধ্যে ইসলাম আছে তো শরীরে ইসলাম নাই। মাথা থেকে পা পর্যন্ত ইসলাম নাই, মাথা থেকে পা পর্যন্ত আছে, ঘরের মধ্যে নাই। ঘরের মধ্যে আছে তো সমাজের মধ্যে নাই, সমাজে আছে তো রাষ্ট্রের মধ্যে নাই। আমি মুসলমান, কৃষিকাজে যাই, সেখানে ইসলাম নাই। আমি দোকানে গিয়ে কেনা বেচা করি, ওখানে ইসলাম নাই। আমি মাতব্বর হয়ে বিচার সালিশ করি, সেখানে ইসলাম নাই। আমি শিক্ষক শিক্ষিকা হয়ে ছাত্র ছাত্রীদেরকে পাঠদান করি, তালিম তরবিয়ত শিক্ষা দীক্ষা দিই, ওখানে ইসলাম নাই। আমার কথাবার্তা ইসলাম নাই, চালচলন ইসলাম নাই, মুআমালা মুআশারাতে ইসলাম নাই। আল্লাহ বলে, এমন ইসলাম মেনো না গোলাম, বরং ইসলামের ঘরে পূর্ণভাবে প্রবেশ করো। তুমি যেখানে যাবে ইসলাম মেনেই তুমি চলো। মুসলমান তবে সতর্ক বার্তা, আপনি যখন ইসলামকে পূর্ণ মাত্রায় মানার জন্য নিয়ত করে ফেলবেন, আপনার চতুর্দিকে শত্রুর অভাব হবে না, ঘাত প্রতিঘাতের অভাব হবে না, বাধা বিঘ্নতার অভাব হবে না। বরং ইসলাম যখন পূর্ণরূপে মানতে যাবেন, আপনার পরিবারই আপনার জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। কোন অমুসলমান আপনাকে প্রথম বাধা দিবে না। বিশ্বাস হয় না মনে হয়? এইখানের মাহফিলে যদি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব দাঁড়িয়ে নিয়ে যে চমৎকার বয়ান করে, যদি বয়ানটা করে তওবা করায়, কান্দায় ফেলে, প্রত্যেক যুবক যদি ওয়াদা করে দাঁড়িয়ে চাষবো না, কোন লাগাবো না, ওই ছেলেটা দাঁড়িয়ে ওয়াদা করে বাড়ি যেতে যেতে ওয়াদা ঠিক রাখতে পারবে না, ওর বউ সবার আগে ওর বিরোধিতা করবে। দাঁড়িয়ে যদি রাখিস, তুই ইলিয়াসুর রহমান জিহাদির সাথে চলে যাও, আমার বাড়িতে তোমার জায়গা নাই। দাঁড়িয়ে চাষবি, এরপর আমার কাছে আসবি গোলামের বাচ্চা গোলাম, এর আগে তোর স্থান আমার খাটের মধ্যে হবে না, লাফতি দেখা দেবো। বলবে না, বলবে না। আপনার বিবি আপনার দাড়ি চাচার উপরে সন্তুষ্ট, দাড়ি রাখার পরে অসন্তুষ্ট। আপনার ইসলাম মানার ব্যাপারে আপনার বিবি প্রথম বাধা। কথা বলে না কেন? আপনি বলেছেন আমি এখন এসএসসি পরীক্ষা দিয়েছি, এই এসএসসি পরীক্ষা দিয়েছি, 2 মাস 2.5 মাস আমার সুযোগ আছে, আমি এই ফাঁকে যে কোনো একটা ভালো কাজ করতে পারি। আমি মুসলমানের সন্তান, নামাজ জানি না, নামাজের মাসআলা জানি না, 5টি সূরা সহিহ করে পড়তে পারি না, দুরূদ শরীফ পড়তে পারি না, আত-তাহিয়াতু পড়তে পারি না, দোয়া মাসওয়া পড়তে পারি না, দোয়া কুনুত পড়তে পারি না, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিটা ঠিকমতো দিতে পারি না, আযান দিতে পারি না, ইকামত দিতে পারি না। এগুলো আমার জানার দরকার। আব্বা আম্মা আমার এলাকার থেকে মুফতি মঈনুল ইসলাম সাহেবের তত্ত্বাবধানে ওনার মাদ্রাসার উস্তাদেরা চিল্লায় যাবে, আল্লাহ রাস্তায় সফরে যাবে, আমিও সেই দলে নাম লিখিয়েছি, কিছু টাকা দাও। মা কবে সর্বনাশ, ও আব্দুল সুবহানের আব্বা শুনছো কি? তোমার আব্দুল সুবহান গুল্লাই গেছে, এ তো মোল্লা হয়ে গেছে, এ যদি তাবলিগে যায় 1 পাতা দাড়ি নিয়ে ঘরে ঢুকবে। এ যদি তাবলিগে যায় শয়তানের বাক্স তো চুবায় ফেলবে, এই নদীর মধ্যে দাফন করবে। ওর ছোট্ট বোন যে কলেজের মধ্যে পড়ছে তার মধ্যে কিন্তু বোরকা ঢুকাইয়া দিবে, সাবধান, টাকা দিও না।
কথা বলেন। মা বাধা দিবে, বাবা বাধা দিবে, এটাই ইসলাম, এটাই ইসলাম। যেটা মানতে গেলে শুধুই বাধা, শুধুই বাধা। ইসলামের পথে ডাকার মানুষের সংখ্যা হার জামানায় কম, বাধা দেওয়ার মানুষের সংখ্যা হার জামানায় বেশি। ইসলাম ফুলের বিছানা নয়, ইসলাম হলো কাটাই বিছানো রাস্তা। আমার বক্তব্য আপনি হয়তো বুঝবেন না, আমার মতো ছোট্ট মানুষের কি আর দরদ থাকতে পারে বক্তব্যে, আমার বাণীর মধ্যে কতটা গভীরতা থাকতে পারে, আমার ভাষার মধ্যে কতটা গভীরতা থাকতে পারে। সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে, ফিকিরের মধ্যে, দরদের মধ্যে যে গভীরতা ছিল, সারা পৃথিবীর সবার গভীরতা সমান হবে না। সে আল্লাহ পাকের নবী যখন কালিমার দাওয়াত দিয়েছেন, কথা বলেন, আল্লাহ পাকের নবী কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেছে, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নৈকট্যতম আত্মীয় স্বজন আপনজন যারা, তাদেরকে ভীতি প্রদর্শন করুন, ভয় দেখান। নবীজি এবার ভয় দেখানোর জন্য একটা পাহাড়ের উপরে উঠে গিয়েছেন সকালবেলা, ভোরবেলা। সমস্ত মানুষকে জোরে জোরে গোষ্ঠীর নাম ধরে ধরে, গোত্রের নাম ধরে ধরে, দল উপদল শাখা প্রশাখার নাম ধরে ধরে ডেকেছেন। ডাকছেন না ডাকেন নাই? নবীজি আমার ডাকলেন, সমস্ত মানুষ উপস্থিত হয়ে গেল। হ্যাঁ, এই জাজিরাতুল আরবে, আরব ভূপৃষ্ঠের মধ্যে সবচেয়ে সোনার মানুষ, যেই মানুষটা আমিন, চির বিশ্বস্ত, সাদিক, চির সত্যবাদী, মহাসত্যবাদী, যার জিন্দেগির মধ্যে কোন রকম অপরাধের দাগ নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। মানুষ বলে চাঁদের গায়েও কলঙ্ক আছে, দাগ আছে। সবুজ সুনীল আকাশ, ওর দিকে তাকালেও দেখবেন কোথাও না কোথাও সাদা সাদা মেঘ ভেসে বেড়ায়, কিছু না কিছু অস্পষ্টতা থাকে। আল্লাহ পাকের নবীজির চরিত্রের মধ্যে কোনো দাগ ছিল না, নিখুঁত। আল্লাহর নবী যখন সবাইকে ডেকেছেন, সবাই গিয়েছে। সিরাতের কিতাবে এমনও পাওয়া যায়, যেই মানুষগুলো বিকলাঙ্গ অথবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে, ঘরের মধ্যে পড়ে গেছে, চলার ক্ষমতা নাই, বাজার থেকে গোলাম এনে অথবা অন্য কোনো ব্যক্তিকে তার নায়েব প্রতিনিধি বানিয়ে দুধ বানিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও, কি বলে শোনো, যত রকম সাহায্য লাগে আমি আমার সব তাকে বিসর্জন দিয়ে দিব। আল্লাহ পাকের নবী সবাইকে ডেকেবার বক্তব্য দেন, ও আমার কওমের লোকেরা শোনো, মন দিয়ে শোনো, আমি পাহাড়ের উপরে আছি, এই প্রান্তে কি হয় আমি দেখি, তোমরা দেখো না। এই প্রান্তে কি হচ্ছে তোমরা তা দেখো না, তোমরা তা জানো না। আমি যদি এখন তোমাদেরকে বলি, অতি ভোরবেলা সকালবেলা প্রত্যুষে যখন তোমরা ঘুমের ঘরে নিমজ্জিত থাকবে, একটি সৈন্যদল, শত্রু দল হঠাৎ করে তোমাদের উপরে অতর্কিত আক্রমণ করবে, তোমাদের মধ্যে লুটতরাজ করবে, হতাহত করবে, রক্তাক্ত করবে, ছিনতাই করবে, রাহাজানি করবে, লুটতরাজ করবে, বিভিন্ন রকম অপকর্ম করবে। আমি যদি এই কথা বলি, আমার কথা বিশ্বাস করবে কি? আনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? ক্বালু বালা, সমস্ত মানুষ এক স্বরে, এক সুরে, এক তালে বলল, হা হা, আপনার কথাই বিশ্বাস করব। আনতাল আমিন আনতাস সাদিক, আপনি মহাবিশ্বস্ত, আপনি আল আমিন, আপনি as-সাদিক, আপনার কথা কেন বিশ্বাস করব না? জিন্দেগিতে অবিশ্বাস করার মতো কোনো ঘটনা আপনার নাই, বিশ্বাস করব আপনি যা বলবেন। আল্লাহ পাকের নবী এবার দরদের ভাষায় বলে, কওমের লোকেরা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ আমার কাছে ওহী পাঠিয়েছেন, সে ওহীর মাধ্যমে জানিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তোমাকে করতে হবে। অবল ছেড়ে দাও, দবল ছেড়ে দাও, লাত ছেড়ে দাও, মানাত ছেড়ে দাও, উজ্জা ছেড়ে দাও, সুওয়া ছেড়ে দাও, ওয়াত ছেড়ে দাও, নাসার ছেড়ে দাও, ইয়াগুস ছেড়ে দাও, ইয়াউক ছেড়ে দাও, সনাম ছেড়ে দাও। মূর্তির পুতুলের পূজা করা যাবে না, দেব দেবীর পূজা অর্চনা করা যাবে না, স্ট্যাটু, মূর্তি, ভাস্কর্যের মহব্বত কলবে রাখা যাবে না, সব বের করে দাও। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কথা দিল থেকে বলো, বললেই তুফলিহু, দুনিয়ার মধ্যে কামিয়াব, পরকালের মধ্যে কামিয়াব। সব ছেড়ে দাও, আল্লাহকে ধরো, আল্লাহর রশি ধরো,
এক রশি, আট রশি না, কয় রশি, কয় রশি? এক রশি। আল উরওয়াতুল উফকা, মজবুত রশি, ধরবো তো ধরবো, জীবন চলে যাবে, রশি ছাড়বো না। ওই রশির সাথে আমি লটকে থাকবো, প্রয়োজনে মরে যাব, ঘুম হয়ে যাব, ঘুম হয়ে যাবে, রক্তাক্ত হব, পাঁচির কাছে লটকে যাব, গুলি চলবে, আমাকে বিভিন্নভাবে ফায়ার করা হবে, হাজারো জুলুম নির্যাতন করা হবে, সব সইতে রাজি, ইমানের রশি ছাড়তে রাজি না। কথা বলে আল্লাহ পাকের নবী বলে সব ছেড়ে দাও, যদি ছাড়তে পারো জান্নাত অপেক্ষমান, হোর কালমান তোমাদের জন্য অপেক্ষমান। আর যদি কালিমা গ্রহণ না করো, আযাবে আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্নামের থরে থরে তোমার জন্য অপেক্ষা করতেছে। নবীজি দরদের সাথে বলছেন, এখনো পর্যন্ত কোনো মানুষ কথা বলেনি, আওয়াজ তোলেনি। নবীর এই শাশ্বত পয়গাম, সত্যের আওয়াজের মোকাবেলায় সর্বপ্রথম যেই লোকটা বিরোধিতা করেছে সে আর কেউ নয়, রাসূলের আপন রক্ত চাচা আবু লাহাব। কথা বলেন, ইসলাম মানবেন আর বিরোধিতা হবে না, তা ভাবলেন কেন মনু? ইসলাম মানবেন মানে বাধার বাধা। কথা বলেন, আমি যতক্ষণ সামাজিক মোল্লা হব, আমি সুপার মোল্লা, সামাজিক হুজুর। হুজুর চলেন ক্রিকেট খেলি, ঠিক আছে চলেন, ওহ খুব ভালো হুজুর, চলেন এবার আমরা একটু সবাই মিলে ব্যাডমিন্টন খেলি, বলে হ্যাঁ খুব সামাজিক হুজুর। চলেন আমরা একটু অমুক দলের মিছিল দিই, হ্যাঁ হুজুর। চলেন অমুকের মুরগি চুরি করি, হ্যাঁ ও ও খুব ভালো হুজুর। কথা বলেন, যেই নাকি আমি ইসলামের কথা বলবো তখন দেখবেন আমার বিরুদ্ধে ফতোয়া কারে কয়, অসামাজিক, আনসোশাল, কদিম যুগের লোক, আদিম যুগের লোক, অসভ্য, অভদ্র ইমাম, এটা রাখা যাবে না। কথা বলেন না, হাজারো তহমাত আপনাকে দেয়া হবে, কিন্তু যে যা বলে বলুক, আমার নিয়ত তো একটাই, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি ওটাই ধরে রাখবো, এটা আমি জীবন গেলেও ছাড়বো না। আবু লাহাব বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও, নাউযু বিল্লাহ, আলিহাদা জামাতানা, তুমি কি আমাদেরকে এই কথা শোনানোর জন্য একত্রিত করেছো? গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দিয়ে এসেছি। নবীর বিরুদ্ধে বদদোয়া করেছে আসমানওয়ালা, জমিনওয়ালা, আমাদের মালিক আল্লাহ, শুনেছেন না শোনেন নেই? আল্লাহ তো নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, এবং ধ্বংস হয়ে গেল। শুধু ধ্বংস হয়েছে তাই না, আমি তো বলি এলাকায় যদি একটা কুকুর ছানাও মারা যায়, বিড়াল ছানাও যদি মারা যায়, শালিকের বাচ্চাও যদি মারা যায়, কিছু মানুষ হলো তাদের শোকে কাঁদে, একটু সুন্দর জায়গায় তাদেরকে মাটি চাপা দেয়। শয়তান মরে গেছে, একটা মানুষও তার জন্য কাদার নাই, কুত্তাকে নিয়ে তো মানুষ মাটিতে চাপা দেয়, আর ওইটাকে কুত্তা শিয়াল যেখানে ঠ্যাং ধরে চ্যাং দোলা দিয়ে ফেলে দেয়, ওই মরা মরি যেখানে ফেলানো হয়, দুর্গন্ধ প্রতিময় ন্যাকড়া যেখানে ফেলানো হয়, ওই ডাস্টবিনের মধ্যে মানুষটাকে নিক্ষেপ করেছে। কথা বলেন, শুধু তাই না, এমন বাদদুয়া আল্লাহ দিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত বাদদুয়া চলমান। যতজন সূরা লাহাব পড়বে, আবু লাহাবের এবং তার স্ত্রীর নামে বাদদুয়া চলতে থাকবে। কথা বলেন দোস্ত, ইসলামের পথে যখন চলবেন, দ্বীনের দাওয়াত যখন দিবেন, আমর বিল মারুফ যখন করবেন, নাহি আনিল মুনকার যখন করবেন, হাজারো বাধা আইবে। এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে, বাধা মারিয়ে চলবেন না বাধার কারণে থেমে যাবেন, আগাবেন না থেমে যাবেন? জোরে বলেন না, আগাবো, থামবো না। কারণ পৃথিবীর মালিক তো মানুষ না, জমিনের মালিক তো মানুষ না, আসমানের মালিক তো মানুষ না, সব কিছুর মালিক তো আমার আল্লাহ। আল্লাহর হয়ে যদি আমি চলি, আল্লাহর দলে যদি আমি থাকি, আমার দিল যদি বলে, ইয়াকিন যদি হয়ে যায়, আমার কর্মকাণ্ড যদি এমন হয়ে যায়, আমি যা করি আল্লাহর কথা মোতাবেক করি, আমি যা করি আল্লাহর নবীর সুন্নাত তরিকায় চলি, আমার শক্তি হবে এমন শক্তি, আমি তো বলতে পারবো ওরে নাস্তিক ও মুরতাদ, সারা জগৎ তোর সাথে আছে, আল্লাহ তোর সাথে নেই, আমার সাথে কেউ নাই, আমার সাথে আমার আল্লাহ আছে।
এই কথার থেকে শক্তিশালী কথা আর হতে পারে না। এই কথা যদি আপনি বলতে পারেন, এই কথার যোগ্যতা যদি আপনার সিনা দিলের মধ্যে পয়দা হয়ে যায়, দোস্ত, সারা পৃথিবীর কোটি কোটি নাস্তিক মুরতাদ এবং তার দোসরেরা আপনাকে ব্যাহত করতে পারবে না, আপনাকে ব্যর্থ করতে পারবে না। আপনি সফলকাম হবেন, আপনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ। আপনার এই আন্দোলন একদিন সমাজে বাস্তবায়িত হবে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে, কোনো সন্দেহ নাই। হায়াতে দেখে যদি নাও যেতে পারেন, আপনার রূহানি আত্মা অনুভব করবে। আপনি কিয়ামতের ময়দানে জানতে পারবেন আপনার লক্ষ্য, আপনার চিন্তা, আপনার ফিকির আপনার সন্তান ধারণ করেছে, আপনার শাগরিদ ধারণ করেছে, আপনার বন্ধু ধারণ করেছে, আপনার অনুসারী ধারণ করেছে, আপনার মুরিদ ধারণা করেছে, আপনার সহপাঠী ধারণ করেছে। সিলসিলা চলতে চলতে ইমাম মাহাদির ওই খুরাসানি কালো পতাকাধারী সৈনিকের দলভুক্ত আপনার সন্তানদের কেউ না কেউ হবেই হবে। ওই অপেক্ষায় থাকেন। আমরা সংখ্যায় যদিও কম হই, হীনবল হব না, মন ভাঙব না, হক পথে থেকে হকের আওয়াজকে চিরদিন বুলন্দ রাখার চেষ্টা করব। কে কে রাজি আছি? আল্লাহ কবুল করো, বলেন আমিন। আল্লাহ বলেন ইসলামের ঘরের মধ্যে পূর্ণাঙ্গ প্রবেশ করো, তবে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামের ঘরে প্রবেশ করতে যাও ভালো, কিন্তু পদে পদে বিভিন্ন জায়গায় শয়তান ইবলিস ফাঁদ পেতে রাখবে। তার পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের কথা মেনে চলো না। শয়তান কখনো কখনো মানুষকে নেক্সট সূরাতে ধোঁকা দেয়। কোন সূরাতে? একটু জোরে বলে না, কোন সূরাতে? আখেরি কালাম, আখেরি কালাম, আখেরি কালাম। শয়তান কখনো কখনো মানুষকে কোন সূরাতে ধোঁকা দেয়? নেক্সট সূরাতে ধোঁকা দেয়। বুঝায় ভালো, উদ্দেশ্য খারাপ। কালিমাতু হক্কিন উরিদা বিল বাতিল, এটা আলাদা প্রবাদ, কিন্তু এর সাথে কিছুটা মেলে। ওই যে নূহ আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে কিছু সন্তান যারা নাকি তাদের পূর্বপুরুষ বুজুর্গদের ছবি তাদের ঘরের মধ্যে লটকিয়ে, তাদের ঘরের মধ্যে প্রতিমা বানিয়ে, তাদের ঘরের মধ্যে ভাস্কর্য বানিয়ে সম্মান প্রদর্শন শুরু করেছিল। সম্মান প্রদর্শন করার পরবর্তী কিছুদিন পরে পরবর্তী জেনারেশন তাদেরকে মাবুদ মনে করে পূজা শুরু করেছিল। নাউযুবিল্লাহ। আমরা সকলকেই মহব্বত করি, আমরা কারোর মূর্তি মহব্বত করি না। কথা বলেন? মূর্তি যদি আমার দাদারও হয় সেটাও মহব্বত করি না। মূর্তি যদি সদর সবুজের করা হয় সেটাও মহব্বত করি না। মূর্তি যদি সারসিনার পীর সাহেবের হয় সেটাও পছন্দ করি না। মূর্তি যদি চরমনের মরহুম ইসাক সাহেব রহমাতুল্লাহ হয় সেটাও পছন্দ করি না। এমনকি জগতের সবার মুক্তাদা আইডল আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও যদি মূর্তি গড়া হয় সেটা আমরা পছন্দ করি না। কথা বলেন ঠিক না? ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো কথা না, আমাদের কথা হলো ইমানের সাথে সংঘর্ষ হয় এমন কোন কথা কাজে আমরা রাজি নই, রাজি নই। কথা বলেন? বঙ্গবন্ধুকে আমরা মহব্বত করি, আমরা ওলামায়ে কেরামদের থেকে আপনি বেশি মহব্বত করেন না। শুধু তার ব্যাস ধারণ করলে, মার্কা ধারণ করলে আর কোটি বলে মহব্বত হয় না রে দোস্ত। তার ভালো কাজের অনুসরণ করা, মরার পরে সে যেই কাজে শান্তি পাবে কবরে, ওই কাজ করা হলো আসল বন্ধুত্বর মহব্বতের পরিচয়। আমরা আমাদের দোয়ার মধ্যে বঙ্গবন্ধুর জন্য মাগফিরাতের দোয়া করি, জান্নাতের জন্য দোয়া করি। আজও সূরা ইখলাস 3 বার পড়ে এক খতম কোরআনের সব বঙ্গবন্ধুরে দিছি। তুই কি দিছিস? কথা বলেন? বঙ্গবন্ধু কোন আওয়ামী লীগ বা কোন দলের ব্যক্তিত্ব মনে করা যাবে না। বঙ্গবন্ধু পুরো বাংলাদেশের সবার বন্ধু, আমারও বন্ধু, আমাদের জগতের এই এলাকার এই দেশের সবার বন্ধু। ওনার অবদান আমাদের উপরে আছে। আমরা যে 56,000-এর বেশি একটু এই রাষ্ট্রটা পেয়েছি, বর্গ মাইলের লাল সবুজের পতাকা পেয়েছি, বাংলা ভাষায় কথা বলি, লিখতে পারি, বলতে পারি, এর পিছনে তার অবদান আছে না? আমি যদি এখন তার জন্য সূরা ইখলাস 3 বার পড়ে দেই, এক খতম কোরআনের সব হইলে বঙ্গবন্ধু আমার প্রতি মনে হয় খুশি হবে না? রাসূল বলে একটা নাকি যদি মাইয়িতকে তুমি দুনিয়া থেকে দিতে পারো এত খুশি হবে, পুরা জগৎ হাদিয়া দিল অত খুশি হবে না। আমরা সেই কাজ করব যেই কাজে বঙ্গবন্ধুর উপকার হয়। কথা বলেন? আমরা পারলে তার নামে মসজিদ করি, বঙ্গবন্ধু যাবে মসজিদ, বঙ্গবন্ধু আরবি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু সরাইখানা, বঙ্গবন্ধু নলকূপ। কথা বলেন না? বঙ্গবন্ধু সড়ক ইত্যাদি, যেগুলোর দ্বারা খেদমতে খালক হয়, যেগুলোর দ্বারা সদকায়ে জারি হয়। যত বেশি করবেন
বঙ্গবন্ধুর তত উপকার হবে। আসুন না আমরা সবাই মিলে তার উপকারের কাজ করি। ওলামায়ে কেরাম সারা বাংলাদেশের একমত এ ব্যাপারে। ভাস্কর্য মূর্তি একই, ভিন্ন কিছু নয়। কথা কোন ঠিক কি ঠিক না? ভাস্কর্য মূর্তি একই, এটা আমাদের ইমানি বিষয়, এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে না। সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম সরকারের সাথে আলোচনা করার জন্য অতি সত্বর বলবেন। আমরা দোয়া করি সরকার এবং প্রশাসন যেন বিষয়টা আমলে নেয়, নতুন করে কোনো মূর্তি এদেশে না করে। বলেন আমিন। ওলামায়ে কেরাম আমাদেরকে যে কোনো সময় ঈমান ও তাওহীদের ডাকে ডাকবেন, আমরা সাড়া দিতে কে কে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন।